ফোন দিয়ে বলতেছে মা আমার আমি আজকে তোমাদের সাথে সেহরি খাই। মাকে সন্তান 4 বছর পর আমার সাথে সেহরি খাইবে। মার মনটা বড় খুশি হয়ে আছে। যখন মা সেহরির টাইম হয়েছে, মা উঠে গেছে ঘুম থেকে, বাবা উঠে গেছে, সেহরির টাইম শেষের দিকে, তারা সেহরি খায় গেছে, সেহরি খায় নিছে। সন্তান তো আসার নাম নাই। যখন সকাল 10টা বাজে যেতেছে, 11টা বাজে যেতেছে, মা তার স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আমার সন্তানকে আইনা দেন, আমার সন্তান কোথায়? স্বামী ডাক দিয়ে বলতেছে অপেক্ষা করো, ঈদের ঝামেলা, এদের মন আসতে পারতেছে না, চলে আসবে, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর একটা নং নাম্বারে ফোন আসছে। ফোন দিয়ে এক যুবক বলতেছে আপনি কোথায়? তার বাবা ডাক দিয়ে বলে এটা তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তবে এই কথাটা শোনো, এই মোবাইলটা আমার সন্তানের, এই সিমটা আমার সন্তানের। যখন এই কথা বলছে সন্তান, এই যুবক ডাক দিয়ে বলতেছে মোবাইলটা আপনার সন্তান, এটা জানি, কিন্তু আপনি এখন কোথায়? আপনার সন্তান 2500 পর্যন্ত আসতে পারে নাই। রাস্তার মধ্যে সিটিং করে অনেক লোক মারা গেছে, দেখেন আপনার সন্তান মারা গেছে কিনা। এই পিতা যখন তার সন্তানের জন্য দৌড়ায়, আর মা ভাবতেছে তোর বাবা যেহেতু দৌড়ায় গেছে, মনে হয় তোর ভাই বিদেশ থেকে চলে আসছে। মা তার বাকি সন্তানগুলোকে ডাক দিয়ে বলতেছে সন্তান আমার তোরা কই? তোর ভাই বিদেশ থেকে চলে আসছে, বিছানা বদলা, বালিশের কভার বদলা, ঘর বাড়ি বুঝতে, ঘর বাড়ি সাফ কর, তোর ভাই মনে হয় বাড়িতে চলে আসছে। যখন এই পিতা তার 2500 গিয়ে হাজির, যখন 2500 পর্যন্ত সেখানের মধ্যে গেল, গিয়ে দেখলো কতগুলো লাশ কাপন দিয়ে গোড়া, কাপন দিয়ে গিয়ে কতগুলো লাশ গোড়া। তখন এই যুবক তার পিতাকে বলতেছে দেখেন কাপড় উল্টান আর দেখেন আপনার সন্তানের লাশ আছে কিনা। যখন ওই পিতা কাপড় গুলো উল্টায় আর দেখতেছে একের পরে তার সন্তানকে বাইরা, আর বাবার বড় বড় কৌতূহল দেখতেছে, বড় কৌতূহল ভাবতেছে আমার সন্তান কই, সন্তান আমার কই। যখন একের পর এক সামনে অগ্রসর হইতেছে, বাবারও কৌতূহল বাড়তেছে। এক পর্যায়ে সন্তানকে পায়া গেল, সন্তানকে পায়া বুকের মধ্যে আঞ্জামায় ধরলো, দেবে সন্তান আমার বিদেশ থেকে তো আসলি ঠিকই, একটাবার বাবার সাথে সাক্ষাৎ তো করলি না, মার সাথে দেখা দিলি না, আমি আজ তোর মাকে কি জবাব দিব? তোর মাকে আমি কি বলবো? যখন আমি এই কথা পিতা বলতেছে, পিতা এটাও বলতেছে আজ 2 দিনের মধ্যে তুই আসবি। তুই যখন বিদেশে ছিলি 4টা 8টা ঈদ গেছে, একটা ঈদে তোর মা নতুন শাড়ি পরে নাই। আমরা যখন সবার জন্য কাপড় আনতাম, তোর মার জন্য তো শাড়ি আনতাম, তোর মাকে আমি ঈদের আগে বইলা যাইতাম, বেরে তুমি শাড়িটা গোসল করলাম, ঈদের নামাজে চলে যাইতাম, ঈদের নামাজ থেকে আসতাম, চলে আইসা দেখলাম তোর মা এখনো একা কোনার মধ্যে বসে বসে কান্দেছে। জিজ্ঞাসা করলাম স্ত্রী আমার কান্দার কারণটা কি, কান্দতেছে কেন? যখন আমি জিজ্ঞাসা করলাম রে বাবা, তখন তোর মা বললে যে আমার সন্তানের কথা আমার মনে হয়, আমার সন্তানের কথা আমার বড় মনে হয়, আমার সন্তানকে ছাড়া আমার ঈদে ভালো লাগে না, আমার সন্তানকে আমার বড় মনে পড়তেছে। যখন তোর কাছে ভিডিও ফোন দিলাম, যখন তুই বলতেছিস মা আমি আজকে ঈদের দিন কাজ করতেছি, পরে কথা বলবো, তখন তোর মা ডাক দিয়ে বলতো আর যে সন্তান ঈদের দিন পর্যন্ত কাজ করে আমাকে কাপড় দেয়, যে সন্তান ঈদের দিন পর্যন্ত কাজ করে ঈদের দিনের টাকা দিয়ে আমাকে শাড়ি কিনে দেয়, এ শাড়ি কোনোদিন আমি মা হয়ে কিনতে পারবো না, এ শাড়ি কোনোদিন আমি কিনতে পারবো না, এ শাড়ি আমি কোনোদিন কিনতে পারবো না। যে শাড়ি আমার সন্তান ঈদের দিন কাজ করে দেয়, এ শাড়ি আমি কিনতে পারবো না। তোর মা সারাটা দিন কান্দে কান্দে কাটাই দেই রে বাবা। আজকে তুই যখন আসবে তোর মা শুনেছে কত জাতের আইটেম যে করলো, কত জাতের পিঠা দিয়ে তোর মা তোর জন্য বানাইলো, কিন্তু তোর তো আসার খবর নাই। তোকে তোর মাকে আমি কেমন কি জবাবটা দিব? তোর মাকে গিয়ে আমি কি বলবো? যখন পুলিশ নিয়ে সেই বাড়ির সামনে যাইতেছে আর মা ভাবতেছে মনে হয় সন্তান চলে আসতেছে, যখন পুলিশের আওয়াজটা শুনতেছে তখন বলতেছে এত ভাগ্য খারাপ কার আজকে ভাগ্য খারাপ, দুর্কপাল দুর্ভাগ্য কে আজকে আমার সন্তান আজকে বাহির থেকে আসতেছে, এত দুর্ভাগ্য কার কপাল। যখন পুলিশ তার বাড়িতে গিয়ে হাজির, মা যখন তার সন্তানকে দেখলো, সন্তানকে দেখা
চিৎকার মেরে মা উঠলো, যেই সন্তানের জন্য আমি মা 4টা বছর অপেক্ষমান, যেই সন্তানের অপেক্ষা আজকে আমি এতটা দিন কাটাই দিছি, আজ এই সন্তান আমার কাছে নাই, এই সন্তানকে আমি দেখতে পারলাম না। ভাইয়েরা বন্ধুরা, যুবক কয়দিন এই দুনিয়াতে বাঁচবি তার কোনো গ্যারান্টি নাই, কয়দিন আর বাঁচবি কয়দিন থাকবি তারও তো কোনো গ্যারান্টি নাই। এজন্য বলি রে যুবক, মা বাবার মনে কষ্ট দিস না, মা বাবাকে আঘাত করিস না। তোর মা বাবা যে তোর উপর রাজে থাকে, নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে হচ্ছে তোমার বেশ। যদি তোমার মাকে তুমি সম্মান ইজ্জত আদর করতে পারো, যেভাবে তোমার মা তোমাকে বড় করছে, তোমাকে দুধ খাওয়াইছে, শীতের দিন পর্যন্ত তোমার জন্য কত কিছু করলো, এই মাকে তুমি খুশি করতে পারো, কাল আসরের দিন আল্লাহর তৈরি জান্নাতে তুমি চলে যাইবা। আর না হয় কোনদিন তুমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবা না। শুধু মা বাবার খেদমত করলে শেষ নয়, আল্লাহর ইবাদতের পরে তারপর মার ইবাদত যদি করতে পারো তাহলে যাইবে জান্নাতে, আর যদি না করতে পারো তাহলে যাইবা জাহান্নামে। এজন্য বলি রে যুবক, আমার গজিরে কান্দার যুবকদেরকে বলে দিয়ে যায়, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবি না, মা বাবার কোনোদিন দেখবি করবি না, মা বাবার সাথে সদাচরণ করবি, মা বাবাকে সম্মান করবি, মা বাবা যে আদেশ করবে আদেশ মানবি, যে নির্দেশ দিবেন সেটা পালন করবি। যদি পালন করতে পারো তাহলে তুমি দুনিয়া তো সফল কাম, আখিরাত সফল কাম। আল্লাহ পাক আমার গজিরে কান্দার যুবকদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন।